মূলত আদর্শ বা বাণী বা ঠাকুরের জীবন আদর্শের পরে যে সমস্ত উল্লেখিত বিষয় এগুলোকে প্রচার করাই আমাদের মতুয়া আর বিভিন্ন সংগঠনের কার্যক্রম। তো আমরা আশা করব যে এই যে নতুন কমিটি হলো, এই কমিটির মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অগ্রগতি, যেহেতু আমরা বিশ্বাস করি যে দেশ মাতৃকা মানে মায়ের সমানভাবে কিন্তু আমরা দেশকে বিশ্বাস করি, এই দেশপ্রেমের মাধ্যমে আমরা দেশের শান্তি শৃঙ্খলা সহ সকলে মিলে যাতে সহ অবস্থান করা যায়, দেশবাসীকে একসঙ্গে একসাথে নিয়ে, তাই আশা করব যে এই কমিটি সেক্ষেত্রে নিরলসভাবে কাজ করে শান্তি শৃঙ্খলা সহ এই দেশের উন্নয়নে ঠাকুরের যে আদর্শ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে। এমন একটি ধর্মদর্শন, মানবতার ধর্মদর্শন এবং অসাম্প্রদায়িক চেতনার একটি ধর্মদর্শন। তো এই ধর্মদর্শনটি আমরা যদি যুব সমাজকে যদি তাদের ভিতরে তাদের হৃদয়ে প্রবেশ করাই দিতে পারি, তাহলে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে দেশের শান্তি স্থাপনের জন্য। আজকে বিশ্বে শুধু বাংলাদেশ নয়, সারা দেশ সহ বাইরেও মানুষ একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। সেই অবস্থান থেকে আমি মনে করি মতুয়া দর্শনের আলোকে যদি মানুষকে তাদের সুন্দরভাবে তাদের জীবনটা গড়ানো যায় এবং তাহলে অন্য মানুষকে সেইভাবে উদ্বুদ্ধ করলে একটি শান্তির বার্তা পৌঁছে দিতে পারবে, সমস্ত মানুষ শান্তির ভিতরে অবস্থান করতে পারবে। এটা এমন একটি ধর্মদর্শন, মানবতার ধর্মদর্শন এবং অসাম্প্রদায়িক চেতনার একটি ধর্মদর্শন। তো এই ধর্মদর্শনটি আমরা যদি যুব সমাজকে যদি তাদের ভিতরে তাদের হৃদয়ে প্রবেশ করাই দিতে পারি, তাহলে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে দেশের শান্তি স্থাপনের জন্য। আজকে বিশ্বে শুধু বাংলাদেশ নয়, সারা দেশ সহ বাইরেও মানুষ একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। সেই অবস্থান থেকে আমি মনে করি মতুয়া দর্শনের আলোকে যদি মানুষকে তাদের সুন্দরভাবে তাদের জীবনটা গড়ানো যায় এবং তাহলে অন্য মানুষকে সেইভাবে উদ্বুদ্ধ করলে একটি শান্তির বার্তা পৌঁছে দিতে পারবে, সমস্ত মানুষ শান্তির ভিতরে অবস্থান করতে পারবে। এটা যেখানে আমাদের পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর লীলা করেছেন, আমরা এই পথের অনুসারী আমার জন্মসূত্রে। তো আমরা মোটামুটি আমাদের মতুয়া আমার সঙ্গে বা এই মতুয়া ধর্মের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমাদের চরিত্র গঠনের একটি বিষয় আছে। সব মিলিয়ে এই একবিংশ শতাব্দীর উষা লগ্নে যখন আমাদের নতুন প্রজন্ম বিভিন্ন দিকে গা ভাসিয়ে দিচ্ছে তারা সামাজিক অবক্ষয়ে, তখন আমরা মনে করি যে এই মহানাম হরিনাম যদি তারা গ্রহণ করে, সনাতন আমরা পন্থী যারা আছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তারা মনে করি যে যদি তারা এই মহানাম হরিনাম করে তাহলে তারা এই বিপদগামী হবে না, তারা তাদের একটি সুস্থ জীবনযাত্রা করতে পারবে, সাথে সাথে দেশ সেবার কাজে তারা আত্মনিয়োগ করতে পারবে। সে প্রত্যাশা না আমরা কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি, নির্দ্বিধায় যেটি একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেটি করা দরকার, যেভাবে আসা দরকার আমরা সেভাবে এসেছি এবং রাত্রে এসেছি, কোনো প্রকার আমরা সমস্যার সম্মুখীন হয়নি। আমরা সচরাচর ওরাকান্দিতে বা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাড়িতে আসি, আমাদের ধর্মীয় মতাদর্শের মধ্য থেকেই আসি। এখানে আমরা মতুয়া হিসেবে যেরকম পরিচিত সেরকম তাদের লীলাভূমি হিসেবে আমরা এখানে মাঝে মধ্যেই আসি আর কি। বারণিত তো প্রতি বছরই আসি, আর এবার আসতে এরকম পথে ঘাটে এরকম কোনো আমরা কোনো বাধার সম্মুখীন হইনি, আমরা স্বাভাবিকভাবেই আসতে পারছি আর কি। এখানে ঠাকুরের দর্শনে আসছি, প্লাস কামনা সাগরে স্নান করব, মনের গ্লানি দূর করব, আমার কোলের সন্তান অপরের সন্তান কিভাবে মানুষ করতে পারি, জাতিকে উন্নতির দিকে নিতে পারি, নিজেকে স্বাবলম্বী করব, পাশাপাশি নতুন সমাজকে উঠে এনে আমাদের পরিচয় ঘটাই দিতে চাই। আমরা হরিচাঁদ গুরুচাঁদ ধর্মের মতে থাকি, এই কারণে আমরা আসি। কি করবো, সে ঠাকুরের পুজো করি, সেবা দেই, এখানে এই যে কামনা সাগরে স্নান করি ঠাকুরের নাম নিয়ে। ঠাকুর বলছে যে কামনা সাগরে ডুবলি পাপ টাপ চলে যাবে, আমরা এখানে সেই ডুবুডুবি করি। আজকের এই মহামতুয়া আচার্য শ্রী সুপতি ঠাকুর পাঠ করার জন্য অনুরোধ করছি। কৃষ্ণ হরি শ্রী রয়েছে
রয়েছে, চেয়ার নিয়ে তোমরা ভক্তদেরকে বসার ব্যবস্থা করে দাও। শুধু ভক্ত মহাসংঘের বিভিন্ন অঞ্চল থেকে শান্তি নেমে আসবে। মতবলা স্বচ্ছ শ্যামলা স্বপ্নের সোনার বাগের ছাত্র হরি হরি বল। আমাদের ছাত্র যুব মতুয়া মহাসংঘের কাঞ্চিল অধিবেশন মহাতীর্থ শ্রীধা ব্যাকগ্রাউন্ড